আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শরীফ। আর আজকে আমি আসলে হাঁটতে হাঁটতে চলে আসছি মিরপুর স্টেডিয়ামের এখানে। সো এটা কি দেখাবো চারপাশটা কেমন দেখতে। আমরা সবাই দেখা যায় বাসায় বসে টিভিতেই খেলা দেখি, মাঠে আসলে আসা হয় না স্টেডিয়ামে। সো স্টেডিয়াম তো আপনাদেরকে দেখাবো আজকে। চলুন। অলরাইট গাইস, এই সেই ঐতিহাসিক মিরপুর স্টেডিয়াম। এখানে সবাই জানেন বাংলাদেশ টিমের বেশিরভাগ খেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। সো আপনারা যারা আসেন নাই তাদের জন্য ইন্টারেস্টিং হবে। সো এটা হচ্ছে গেট নাম্বার 2। আরেকটা গেট আছে ওই দিক থেকে, গেট 1, আরেকটা মনে আছে ওই দিক দিয়ে 3। অলরাইট গাইস, এখন আপনাদের মিরপুর স্টেডিয়ামের যে চারপাশটা, আমি ভিতরে ঢুকেছি দিক দিয়ে। সো চারপাশটা যেটা হয়েছে যে সবগুলোই আসলে ফার্নিচারের দোকান। নিচে যেই স্টেডিয়ামের নিচের যেই ফাঁকা জায়গাগুলো একদম সবটাই স্টেডিয়ামের ফার্নিচার দিয়ে, শুধু বাহির থেকে চারপাশটা দেখাবো। পুরো স্টেডিয়ামই হচ্ছে শুধু ফার্নিচারের দোকান। চারপাশ একদম ফার্নিচার দিয়ে ফুল করে রাখা হয়েছে। এই যে দেখা যাচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে ঢুকেছি আমি। তো হচ্ছে অবস্থা। অলরাইট গাইস, এখন আমি চলে আসছি মেট্রো স্টেশনে, মিরপুর 10 নম্বরে। মিরপুর 10 নম্বর যে মেট্রো স্টেশন, সেটা একদমই কাছে মিরপুর যে ক্রিকেট স্টেডিয়াম আছে সেটা হচ্ছে 2 নম্বরে, বাট এটা খুবই পাশে। তো আমি হেঁটেই চলে আসছি। আর ওইখানে আসলে তেমন কিছু দেখানোর ছিল না, একদমই বাইরের পরিবেশটা খুবই নোংরা। জানি না ভিতরের কী অবস্থা, ভিতরে তো এখন যাওয়া যায় না। চারপাশটা যেটা ছিল সেটা খুবই নোংরা ছিল, এবং কী বলবো, একদমই নোংরা, ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই চ্যানেলটি আসলে হচ্ছে ট্রাভেল ব্লগিংয়ের জন্য। আমরা শীঘ্রই ইনশাল্লাহ সম্পূর্ণ পৃথিবী ঘোরার চিন্তা করছি, বাকিটা ইনশাল্লাহ সৃষ্টিকর্তার হাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তী যে
ইন্টারন্যাশনাল ব্লগগুলো আসবে। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।